কষে দেখি 1.2 এর আজকে 4-এর 12 নম্বর অঙ্কটি করে দেখাবো। এটি মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে যে অঙ্ক বইটি দেওয়া হয়েছে সেটার 11 নম্বর পেজে রয়েছে। এই অঙ্কটিও গুরুত্বপূর্ণ মাধ্যমিকের পরীক্ষার জন্য। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার এই চ্যানেলটি মাধ্যমিক শিক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা টিউশন পড়তে পারো না বা টিউশনে অঙ্ক বুঝতে পারো না, তাহলে আমার এই অঙ্কগুলি আপনাকে হেল্প করবে। আর মার্চ মাসের 1 তারিখ থেকে আমি গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান কোশ্চেনগুলো আপলোড করে থাকবো। এবার দেখো আমি কিভাবে অঙ্কটি করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে x+1 উপরে, তো একটা নিচে আছে, এখানে এটা ঠিক উল্টো আছে, এখানে অনুরূপভাবে আছে। তাই কি করব, যেগুলো নিচের সংখ্যা রয়েছে, যেমন এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 6 রয়েছে, সেগুলোকে আগে লিখবো। তাহলে x+1/2, তার সঙ্গে চলে আসবে এটা, মাইনাস হয়ে যাবে x+1/3, এটা -5/6 আছে, ওটা এই পাশে আসলে +5/6 হয়ে যাবে। তাহলে এই পাশে কি থাকলো, উপরের সংখ্যা থাকলো 3, নিচে x+1, আর এই পাশে উপরে আছে 2 প্লাস হয়ে আছে, সেটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো প্রথম লাইনটি বোঝা গেল। এবার দেখো সেকেন্ড লাইনটি আমি কিভাবে করব। সেকেন্ড লাইনটি করতে হবে লসাগু। আমি এর আগেও বলেছি, এখনো বলতেছি, লসাগু মানে হচ্ছে যে সবচেয়ে বড় সংখ্যা সেটা। তো দেখো 6 হচ্ছে বড় সংখ্যা, তাহলে 6 হচ্ছে লসাগু। কিন্তু এটা কখন হবে, যখন ছোট সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাটি ভাগ যাবে তখন। তাহলে 2 এর নামতা কতবার পড়লে 6 হবে, 3 বার, তাই আমি এখানে 3টা লিখে রাখবো। 3 কি করে হলো, আবার বলতেছি 2 এর নামতা কতবার পড়লে 6 হবে, 3 বার, সেই 3টা এখানে লিখে রাখা হলো। তারপরে কি আছে উপরে, x+1, সেটা বসিয়ে দেওয়া হলো। মাইনাস ঠিক এইভাবে 3 এর নামতা 2 বার পড়লে 6 হবে, তাই 2 লিখে রাখা হলো। আর এখানে 6 একে 6 1, আর গুণ দিয়ে উপরে 5টা। এখানে নিচে দুইটা সেম আছে, তাহলে যে কোনো একটা হবে লসাগু, আর উপরের সংখ্যাগুলো বসে যাবে। এবার দেখো 3 আর x গুণ হচ্ছে 3x, তারপরে 3 একে 3, 2 আর x 2x, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস হয়, 2 একে 2, তারপরে প্লাস 5 একে 5, নিচে 6, আর এখানে 3 থেকে 2 চলে গেলে 1, নিচে x+1। এবার দেখো, এবার এখানে আছে 3টা x, এখানে আছে 2টা x মাইনাস, তাহলে থাকলো একটা x। তারপর এখানে আছে 3, আর এখানে আছে 2, আর এখানে আছে 5, তাহলে 5 আর 3 8, 8 থেকে 2 চলে গেলে 6। আরেকবার বলতেছি, 5 আর 3 যোগ হবে, তার থেকে 2 বাদ হবে, তাহলে 5 আর 3 8, 8 থেকে 2 চলে গেলে 6, আর নিচে থাকলো 6, উপরে 1, নিচে x+1। এবার বজ্র গুণন, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তাহলে বজ্র গুণন হবে x এর সঙ্গে x, x² প্লাস x এর সঙ্গে 1, তাহলে 1x, 6 এর সঙ্গে x, 6x, তারপর হবে 6 একে 6, আর এইদিকে 6 একে 6। এটা +6, এটা +6 কেটে দিলাম, কারণ মাঝখানে সমান সমান আছে, তাই কেটে যাবে। দেখি থাকলো x², এখানে 1, এখানে 6, তাহলে হয়ে গেল 7x = 0। আর x কমন হয়ে গেল, তাহলে কি থাকলো শুধু 7 = 0। তাহলে হয় x = 0, অথবা x+7 = 0, আর x = -7। তো কেমন লাগলো নিয়মটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।